আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 16 থেকে শুরু করে 18 পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব। গত পর্বে আমরা 12 থেকে 15 পর্যন্ত এই চারটা অঙ্ক সমাধান করা শিখেছিলাম। তোমরা অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নিবা। আর তোমাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখবে। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। এখানে 16 নম্বরে বলা আছে, দেখো তোমরা tan a ভাগ sec প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a ইকুয়াল টু আমাদের 0, এটা প্রমাণ করতে হবে। তোমরা দেখো অঙ্কটা আমরা কীভাবে সমাধান করি। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়েছি, আমরা এখানে লসাগু করব। এখানে লসাগু হবে এখানে sec a প্লাস 1 ইন্টু 10। তাহলে আমাদের সেক এ প্লাস ওয়ান, সেক এ প্লাস ওয়ান যদি ভাগ হয়ে যায় কি থাকে 10, 10 দ্বারা আমরা 10 গুণন করতে পারি, তাহলে হবে কত 10 স্কোয়ার এ। এরপর এখানে মাইনাস দিলাম, এখানে এই 10 আর এই 10 কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এখানে থাকে হচ্ছে কোসেক প্লাস 1 আর এখানে থাকে কোসেক মাইনাস 1। তাহলে এখানে আমাদের কিন্তু একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে আছে। তো আমরা এটা এভাবে লিখতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি যদি সেকে এ কল্পনা করো, 1কে বি কল্পনা করো, তাহলে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন আমরা যে কাজটা করব, উপরে 10 স্কোয়ার এ লিখব, এরপর মাইনাস, আমরা জানি সেক স্কোয়ার মাইনাস 1 সমান সমান 10 স্কোয়ার। এটা আমাদের সূত্র আছে যে সেক স্কোয়ার মাইনাস 1 সমান 10 স্কোয়ার। আর নিচে আমরা কি দিলাম, ভাগ দিলাম, যা আছে তাই, সেক এ প্লাস 1 ইন্টু 10 এ। তো আমাদের প্লাস মাইনাস 10 স্কোয়ার ক্যান্সেল করি, তাহলে কি থাকলো, উপরে 0 থাকলো, আর নিচে সেক এ প্লাস 1 থাকলো ইন্টু 10। তো এই অঙ্কটা তোমরা এখন দেখো, যেহেতু উপরে 0 আছে, আমরা এটা দিলে একে ভাগ করেই, তাহলে কিন্তু কি হবে, 0 হবে। এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। এরপর যে আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করব। 17 নম্বর অঙ্কে বলা আছে যে tan থিটা প্লাস সেক থিটা অল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ভাগ 1 মাইনাস সাইন থিটা। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডকে নেব। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়েছি। তো এই ট্যানকে তোমরা ইচ্ছা করলে এটা বর্গের সূত্রে অঙ্ক করতে পারবা। আর যদি তোমরা একটা নিয়ম ফলো করতে পারো, যে তোমরা ট্যানকে ভাঙাতে পারো, তোমরা যেমন ট্যান সমান সমান সাইন ভাগ কস। এই অঙ্কটি দুটো নিয়মে করা যায়, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নিয়ম ফলো করলেই হয়। প্লাস সেক সমান সমান 1 ভাগ কস। তো এখানে আমরা থিটা দিলাম, এরপর দিয়ে অল স্কোয়ার দিয়ে দিলাম। এরপর তোমরা এখানে লসাগু নিতে পারো, এখানে কস থিটা লসাগু। তো কস কস ভাগ হয়ে যায়, কি থাকে সাইন। তো এখানে সাইন থিটা দিলাম, প্লাস কস কস ভাগ হয়ে যায়, কি থাকে 1। আর এটা আমরা অল স্কোয়ার উভয়ের উপরে দিয়ে দিলাম। এখন আমরা যদি আলাদা আলাদা করে দেই, তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে সাইন থিটা প্লাস 1, এরপর আমরা অল স্কোয়ার দিয়ে দিলাম, এরপর ভাগ দিয়ে এই অল স্কোয়ারটা কসের উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে সাইন থিটা প্লাস 1, যেহেতু অল স্কোয়ার আছে তাহলে এখানে দুটা তুমি লিখতে পারো। তো সাইন থিটা প্লাস 1 একটা, আবার সাইন থিটা প্লাস 1। ওকে, আর ভাগ, এখানে কসকে ভাঙাতে পারো, তোমরা জানো কস স্কোয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। ওকে, তো এখানে আমরা আবার উপরে যা আছে তাই লিখতে পারি, যে সাইন থিটা প্লাস 1, এরপর লিখতে পারি সাইন থিটা প্লাস 1। আর এখানে আমরা 1 উপরে স্কোয়ার করলে তাহলে 1ই হবে, তাহলে এখানে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে আছে। আমরা 1টাকে এ কল্পনা করব, সাইনকে বি কল্পনা করব, তাহলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে যদি আমরা সাইন প্লাস 1 যদি ক্যান্সেল করি, তাহলে এখানে উপরে কি থাকলো দেখো তোমরা, সাইন প্লাস 1 আর নিচে থাকলো 1 মাইনাস সাইন। অথবা তুমি 1টা সামনে দিতে পারো, এখানে লিখতে পারো 1 প্লাস সাইন, এভাবে লিখতে পারো, আর নিচে যা আছে তাই। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে হবে। দেখো তোমরা, এ দেখো 1 প্লাস সাইন ভাগ 1 মাইনাস সাইন। তো এটা আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। এরপর যে আমরা 18 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে 18 নম্বরে বলা আছে লেফট হ্যান্ড সাইডে যে কট এ প্লাস ট্যান বি
ভাগ কট বি প্লাস ট্যান এ ইকুয়াল টু কট এ ইন্টু ট্যান বি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ আমরা লেফট হ্যান্ড সাইড নিয়েছি। তো উপরে যা আছে তাই থাকবে, আমরা নিচেরটা ভাঙাবো। উপরে এখানে আছে কট এ প্লাস ট্যান বি, এখানে আমরা ভাগ দেব, আমরা কটকে ভাঙাবো, আমরা জানি কট সমান সমান 1 ভাগ ট্যান, তো এখানে আমরা ট্যান বি দিলাম। এরপর প্লাস আমরা ট্যান সমান সমান ভাঙাবো, অর্থাৎ ট্যানের সূত্র আমরা জানি 1 ভাগ কট, যেহেতু এ আছে তোমরা এ দিয়ে দিলা। এরপর উপরে যা আছে তাই থাকবে, এখানে কট এ প্লাস ট্যান বি। এবার তোমাদের লসাগু করতে হবে, এই দুটাই লসাগু, নিচের দুটো, অর্থাৎ ট্যান বি ইন্টু কট এ। তাহলে এখানে ট্যান বি ভাগ হয়ে যায়, তাহলে কট এ থাকে, এই কট এ দ্বারা যদি তুমি 1কে গুণন করো তাহলে হবে কট এ, তাহলে কট এ। এবার প্লাস আবার এই কট এ আর কট ভাগ হয়ে যায়, কি থাকে ট্যান বি থাকে, এই ট্যান বির সাথে তুমি 1 গুণন করো তাহলে হবে কি ট্যান বি। তাহলে এখানে যেহেতু 1 2 3 তালা হয়েছে, তোমরা যদি এটা ফার্স্ট টাইমে যে আসে অর্থাৎ কট এ প্লাস ট্যান বি, এটা এইভাবে রাখবা। তাহলে কট এ প্লাস ট্যান বি যেটা আমরা ব্র্যাকেটে রাখি, যেহেতু ভাগ অবস্থা আছে গুণন দিলে ট্যান বি ইন্টু কট বি উপরে যাবে, তো আমরা লিখতে পারি ট্যান বি ইন্টু কট এ। এরপর আমরা ভাগ দিতে পারি, এটা নিচে চলে আসবে, অর্থাৎ এখানে কট এ প্লাস ট্যান বি। তাহলে আমরা এটা ক্যান্সেল করতে পারি, তাহলে এখানে আমাদের থাকলো কি ট্যান বি ইন্টু কট এ, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবার মাঝে পৌঁছে দিবা।